আমি এখন যে গাছটা ছাঁটাই করতেছি না, এই গাছটা হচ্ছে যে কি সাজনা গাছ। এই সাজনা গাছের ভাই অনেক উপকারিতা আছে, যেহেতু গরমের সিজন সবগুলা সাজনা পাতা ঝরে গেছে, তার জন্য ভাবলাম যে গাছটাকে ছাঁটাই কইরা দিলে মনে হয় ভালো হইব। এই গাছে অনেক সাজনা ধরছিল, তো সাজনাগুলো অনেক টাকা বিক্রি করছি আমরা, প্রায় 15 থেকে 20 কেজি সাজনা বিক্রি করছি। 1 কেজি সাজনার দাম হচ্ছে আপনার 3 দেরাম করে। আর প্রতি সপ্তাহে আপনি খাবারের সাথে প্রতি সপ্তাহের ভিতরে একদিন হইলেও এই সাজনা রাখতে পারেন। সাজনার অনেক উপকার ভাই। তো যেহেতু ভাবলাম গাছটা ছাঁটাই করে দিই, যেহেতু নতুন শাখা বাইর হবে, তাহলে নতুন ভাবে আবার সাজনা আসবে এখানে। তার জন্য আইসা গাছটাকে সুন্দরভাবে ছাঁটাই করে দিতেছি, যেহেতু ছাঁটাই করলে নতুন আসবে। আর এখানে যেহেতু কিছুদিন পরে নতুন পাতা আসবে, ওই পাতায় কিন্তু ভাই অনেক গুণাগুণ। পাতা যদি আপনি শুকিয়ে সুন্দর মতো পরিষ্কার করে শুকিয়ে পাউডার করে প্রতিদিন সকালবেলা 1 গ্লাস পানির সাথে 1 চামচ দিয়ে যদি খেতে পারেন, আপনার গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্য যা আছে সবগুলাই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন গাছটা সুন্দর মতো উপরে ছাঁটাই করা শেষ। তো এখন নিচে এত পরিমাণ কাঁচরা যা বলার বাইরে, ভাবলাম যে উপরে কাটছি নিচে পরিষ্কার করে দিই। তো নিচে যে কাঁচরাগুলা দেখতেছেন না, কাঁচরাগুলা সুন্দর মতো আস্তে আস্তে পরিষ্কার করে দিতেছি, যেহেতু অনেকদিন পরিষ্কার না করার কারণে অনেক কাঁচরা হয়ে গেছে। তো যেহেতু ভাবলাম যে গাছের গোড়ার যে কাঁচরাগুলা সুন্দর মতো আগে পরিষ্কার করে দিই, যেহেতু পরিষ্কার করলে আর পোকামাকড় আটবে না। এখান থেকে গরমের কারণে একটা বেগুন গাছ ছিল, ওইটাও শুকিয়ে মারা গেছে, তো ওইটাও উঠাই ফেলে দিলাম। এখন গাছের গোড়ার যে কাঁচরাগুলা পরিষ্কার করা শেষ। তো এখন এখানে একটা বুরুশ নিয়ে আসছি, অবশ্যই দেখতেছেন। বুরুশটা নিয়ে সুন্দর মতো বুরুশটা মাইরে গাছের গোড়াটা ভালোভাবে পরিষ্কার করে দিতেছি। দেওয়ার পর বেলচাটা নিয়ে সুন্দর মতো যে ভিজা বালুগুলো আছে এগুলো উঠাই দিতেছি, যেহেতু এগুলো অনেকদিন পরিষ্কার করা হয় না। তো এখন পরিষ্কার করার পরে যেহেতু শেওয়ালটা নিলাম, নেওয়ার পরে এখন পরিষ্কার করা শেষ। তো এখন কিছু শুকনা রমল গাছের গোড়ায় দিয়ে দিতেছি, যেহেতু পোকামাকড় অ্যাটাক না করতে পারে। ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।